সম্মানিত ভিউয়ার্স, আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আর একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার কালার টাইগার মুরগির বাচ্চাগুলা অলরেডি ব্রুডিং করা শেষ। অর্থাৎ ব্রুডিং বলতে এই যে ছাতিগুলো দেখছেন পিছন দিয়ে, এগুলি দিয়ে কিন্তু লাইটিং করে ব্রুডিং করতে হয়। এক জায়গাতে মুরগির বাচ্চাগুলা গোল করে জমাকৃত করে তারপরে ব্রুডিং করতে হয়। ব্রুডিং সম্বন্ধে যদি কারো আইডিয়া না থাকে তাহলে আমার এই চ্যানেলে অনেক রকমের ভিডিও ব্রুডিংয়ের সম্বন্ধে দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন যেহেতু গরমের দিন, এখন কিন্তু ওই রকম লাইটের প্রয়োজন হয় না। আমি কিন্তু দিনের বেলা অলরেডি এই লাইট মুরগিগুলোকে লাইট দিয়েছিলাম না, অর্থাৎ দিনের বেলা লাইট দিয়েই নেই। রাত্রে শুধু আমি দুইটা 200 ওয়াটের, এটাতে 100 ওয়াটের একটা দুইটা করে 4টা বাল্ব ব্যবহার করছিলাম দুইটাতে। কারণ এখানে 750 মুরগি যেহেতু আছে, আমার কিন্তু 2টা হুবার প্রয়োজন হবে এবং জায়গাটাও একটু বেশি দিতে হয়েছিল। কারণ হচ্ছে গরমের দিন কিন্তু একটু জায়গাটা যখন আপনি একটু বেশি দিবেন তখন মুরগিগুলা চঞ্চল প্রকৃতি থাকবে, একটু খোলামেলা থাকবে এবং একটু দৌড়াদৌড়ি করলে মুরগিটার স্বাস্থ্য ভালো থাকবে। তো সেই জন্য আমি একটু হুবারটা একটু বড় করেছিলাম। আর বোর্ডিংটা এখন আবার কমপ্লিট হয়ে গেছে। বোর্ডিং আর এখন আর লাইট ধরাতে হচ্ছে না, লাইট ধরাবো না। আর আমি এখন সোজা করে মুরগিগুলা ছেড়ে দেবো নেট দিয়ে, একটি নেট দিয়ে তারপরে মুরগিগুলা গটিতে ছেড়ে দেব। তো এটি হচ্ছে আমার টাইগার মুরগি। এই টাইগার মুরগি দেখেন, আজকে 7 দিন। আজকে টাইগার মুরগিটার বয়স হচ্ছে আজকে 7 দিন। হ্যাঁ, আজকে 7 দিন বয়স মুরগিটা। আর তেরকম কোনো ওষুধ আমি এই মুরগিগুলাকে খাওয়াইনি, তেরকম কোনো ওষুধ খাওয়াইনি। শুধু ওষুধ খাওয়ানোর মাধ্যমে শুধু আপনারা সকলেই তো জানেন লাইসোবিট একটা ভিটামিন ওষুধ আছে, যেটা খাইলে এই মুরগিগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং খাবার দাবার তার মুখে রুচি আসে। তো আমি লাইসোবিট দিয়েছিলাম প্রথমে। লাইসোবিট প্রতিদিন একবেলা করে লাইসোবিট দিয়েছি, সকালে এবং রাতে দিয়েছি আমি থায়োবিন যাতে দিয়েছি, যাতে মুরগিটা প্রতিবন্ধী না হয় এবং মুরগিটার ল্যাংড়া অর্থাৎ ল্যাংড়া ট্যাংরা না হয়, প্রতিবন্ধী যে না হয়, সেজন্য আমি থায়োবিনটা দিয়েছিলাম আর সকালে লাইসোবিটটা দিয়েছিলাম। আর কোনো ওষুধ খাওয়াইনি এখন পর্যন্ত। আর 5 দিন রাতে আমি ভ্যাকসিনটা করে দিয়েছিলাম। আমি সাধারণত সবসময় চোখে দেওয়ার চেষ্টা করি, তো এবার কিন্তু কাজে ব্যস্ততার জন্য আমি ভ্যাকসিনটা খাইয়ে দিয়েছি। অর্থাৎ 4 লিটার পানিতে 1000 মুরগির ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা গুলে মুরগিটাকে 2 ঘন্টা উপাস রেখে ওই পানিটা আমি খেতে দিয়েছি। তখন ওই পানিটা আধা ঘন্টার ভিতরে পানিটা খেয়ে নিছে, অর্থাৎ এটা ভ্যাকসিন হয়ে গেছে। তো আরেকটা ভ্যাকসিন আমি দেব মুরগিটা বয়স যখন 11 থেকে 12 দিন হবে, তখন গাম্বুরু ভ্যাকসিনটা দেব। এখন রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়েছি। এটা হচ্ছে অরিজিনাল CPF3, অর্থাৎ সবাই এটাকে বলে টাইগার মুরগি বাচ্চা বলে। দেখেন মুরগিগুলা কতটুকু চঞ্চল প্রকৃতির। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত মুরগি পালন সম্বন্ধে কিন্তু ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি কারো প্রশ্ন থাকে মুরগি পালন সম্বন্ধে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে।